আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম তোমাদের আরেকটি শিক্ষাবর্ষিক ভিডিও নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের এসএসসি পরীক্ষা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের 25 সালের ফেব্রুয়ারি থেকে জুন মাসের ভিতরে নেওয়া হবে, এবং তোমাদের পরীক্ষাটা কোন নিয়মে নেওয়া হবে এটা নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে। এবং কিভাবে তোমাদের প্যানেল তৈরি করা হয়েছে, শিক্ষক প্যানেল কতগুলো শিক্ষক দ্বারা করা হবে, কতগুলো কীরকম প্রশ্ন হবে, ওগুলোর বিষয় নিয়ে ভিডিও হবে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো তোমাদের জন্য যে পরীক্ষা কমিটি 600 জন শিক্ষকের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন। প্রথমে তাদের বোর্ডের আয়োজনে এনসিটিউর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে 7 দিন প্রশিক্ষণ দেওয়া হবে, অর্থাৎ 600 শিক্ষককে 7 দিন প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও আরও শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের প্রতিটির জন্য প্রতিটি বিষয়ে 4 জন করে মোট 44 জন শিক্ষককে চূড়ান্ত করা হবে। এ বিষয়ে কমিটির প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম সাংবাদিকদের বলেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে বেশ কিছু সুপারিশ রয়েছে। এগুলো এখন চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাই চলছে। এরপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার পদ্ধতি জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের এই পরীক্ষা পদ্ধতি সুপারিশপ্রাপ্ত পদ্ধতি রাখা যাবে কিনা এ নিয়েও আলোচনা করা হবে। অবশ্য কত নম্বর পরীক্ষা হবে তা জানাতে তারা অপারগতা, অর্থাৎ তারা জানাতে চান না। এছাড়াও তো হয়তো তারা পরবর্তীতে জানাবে তোমাদেরকে। নতুন শিক্ষাক্রমে তোমাদের গত প্রথম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়েছে নতুন শিক্ষাক্রম, অর্থাৎ বর্তমানে যারা পড়াশোনা করছে প্রথম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে, তাদের দেখবে অনেক কাজ হাতে কলমে শেখানো হচ্ছে। ওইটা হচ্ছে নতুন শিক্ষাক্রম। আর চলতি বছর অর্থাৎ 2024 সালে বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষা কার্যক্রম। এরপর 2025 সাল থেকে পঞ্চম, দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হবে, এবং 2026 সালে একাদশ অর্থাৎ কলেজের ফার্স্ট ইয়ার, এবং 27 সালে কলেজের সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে এই হাতে কলমের শিক্ষাগুলো প্রচলন করা হবে। বর্তমানে শিক্ষার্থীদের দুই পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। এর একটি বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষণকালের মূল্যায়ন, অন্যটি বছর শেষে একটা সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ আমরা আগে যেগুলোকে বার্ষিক পরীক্ষা বলতাম ওইটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত তারা শুধু এমনি ক্লাসে উঠতে পারবে, কিন্তু তাদের কোনো পরীক্ষা দিতে হবে না। এই 3 শ্রেণীতে হবে শতভাগ শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ এই 3 বছর তো আমাদের খুবই হাতে কলমে খুব যত্ন সহকারে শেখানো হবে। আর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের 5টি বিষয় কিছু অংশে মূল্যায়ন করা হবে, অর্থাৎ কিছু অংশ শেখানো হবে, বাকি অংশ হবে মূল্যায়ন হবে সামষ্টিকভাবে।